আসসালামু আলাইকুম। আমরা রেস্টুরেন্টে যেভাবে চিকেন তান্দুরি করে থাকি সেই ফুল রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করব। এবং তান্দুরি দিয়ে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে ফ্রাইড রাইস দিয়ে সেট মেনুগুলো বানিয়ে সেল করি প্ল্যাটার, সেই রেসিপিটি আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব। আপনারা বাসায় বা যে কোনো রেস্টুরেন্টে আমার এই রেসিপিটাকে ফলো করতে পারেন। আমরা মূল উপকরণে চলে যাব এখন। আমি একটা বাটিতে হাফ কেজির মতো টক দই পানিতে একটা নেটে করে ছেঁকে নিয়েছি। তারপরে এতে দিয়েছি 2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন টেস্টিং সল্ট, আর দিয়ে দিব এতে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এটাতে শান তান্দুরি চিকেন মশলার প্যাকেট একটা। তারপর দিয়ে দিব এতে কাশ্মীরি চিলিটা কালার ভালো আসার জন্য। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব মিক্স গরম মশলা, আমরা রেস্টুরেন্টে শেফ স্পেশালি যেভাবে বানিয়ে থাকি সেটা। তারপরে খেতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিব এতে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমরা চেষ্টা করব খুব বেশি দেওয়ার জন্য, তাহলে চিকেনের কালারটা ভালো আসবে এবং যখন কুক করা হবে তখন প্রপারলি একটা স্মেল চলে আসবে। তারপর দিয়ে দিব এতে মেথি পাতা, ডিএমসি। আপনারা মেথি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তান্দুরি চিকেনের যেই মশলার যে ফ্লেভারটা ওইটা প্রপারলি চলে আসবে। তো আমরা এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার হাতে মিক্স হচ্ছে না, তাই আমি এটাকে আবার উইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নেব। আসলে মশলাটা যত ভালোভাবে মিক্স করব ততই এতে ভালো টেস্ট আসবে। হ্যাঁ, আমি এতে লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম, তাই লেবুর রসটা দিয়ে দিয়েছি। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আমি এটাকে এখন টেস্ট করব। ঠিক আছে, আমার কাছে গুড, পারফেক্ট। এদিকে আমরা চিকেন তান্দুরির জন্য যে শুধু অনলি লেগ পিসগুলো নিয়েছি এটা, আর চিকেনটাকে এমনভাবে কাটছি যে এর ভিতরে মশলা চিকেনটা খাওয়ার মতো, মানে পারফেক্ট একটা কাটিং, মানে মশলা না খাওয়ার মতো কোনো অপশনই নেই। হ্যাঁ, আর এবং ব্লাড থাকার কোনো চিন্তাই নেই, কারণ এতে আমরা মাঝের যে বুলটু হাড়ের সেটা কেটে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি তান্দুরি সসটা দিয়ে, যেই সসটা আমরা বানিয়েছি। তারপর এটা একটা নেটে নিয়ে নিয়েছি, নিয়ে পিৎজা ওভেনে ঢুকাবো। আপনাদের বলে রাখি, যাদের অনেক রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে অনেক সময় তান্দুরি চুলা থাকে না বা গ্রিলের কোনো চুলা থাকে না, সেই ক্ষেত্রে পিৎজা ওভেনে এটাকে ফুল ডান করে নিতে পারেন। তো আমাদের এখানে পিৎজা ওভেন ছিল, এটাতে আমি তান্দুরিটাকে ফুল ডান করে নিয়েছি। আমরা মিডিলে বের করে এটাকে সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিয়ে দিতেছি, যাতে কালারটা আরও সুন্দর ভালো আসে এবং উপরে পুরো একটা ভাব আসে। আপনারা দেখতেই পারতেছেন আমার তান্দুরি চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এতে কত সুন্দর একটা বলক আসতেছে তেলের মধ্যে, পারফেক্টলি কুক হয়েছে। তো আমরা এদিকে প্ল্যাটারটা কীভাবে সাজাবো সেই সাজানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা প্রথমে ফ্রাইড রাইস নিয়েছি। আমি আমার ভিডিও পেজে আপনারা ঘুরে দেখে আসতে পারেন, ফ্রাইড রাইসের ফুল রেসিপি দেওয়া আছে আমরা যেভাবে রেস্টুরেন্টে করে থাকি। তারপরে এতে দিয়ে দিব তান্দুরি চিকেন, একটাকে আমরা 2 পিস করে দিয়ে দিয়েছি। তারপর আমরা গার্নিশ করব 2 পিস শসা, অনিয়ন মানে রিং করে কেটে নিয়েছি। তারপরে এতে একটা টমেটোকে প্রজাপতি বানিয়ে দিয়েছি, আর শসার নিচের অংশটাকে দিয়ে শাপলা একটা ফুল বানিয়েছি। তারপরে এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি কুচি করে কাটা, এটা ছিটিয়ে দিলে প্লেটটা বড়া বড়া একটু সৌন্দর্য আসে এটাতে। তারপর আমরা এতে দিয়ে দিব বট গাছ, তারপরে দিয়ে দিব এতে কলা গাছ। মানে আমি পেঁয়াজ পাতা দিয়ে যে গার্নিশটা করেছি সেই গার্নিশটা এটাকে দিয়ে সাজানোর জন্য, কালার ফুলানোর জন্য এটা দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমার প্ল্যাটারটা কমপ্লিট, 1:2 দুজনের পরিমাণ। খুব সুন্দর একটা তান্দুরি কালারটা চলে আসছে, ফুটে উঠতেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমরা এটাকে গেস্টের কাছে সার্ভ করব। লেটস গো। আপনারা দেখতেই পারতেছেন তান্দুরি চিকেনের কতটা ফুল কালার চলে আসছে।